আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে এলডিএম 81-এর 19তম ক্লাস। তো গত ক্লাসে আমরা যে ফাইবার গিগ রিসার্চ করেছিলাম, সেই গিগগুলো আমরা রিসার্চ করার পরে যে পোস্ট করা যায় সেটার হলো আজকের ক্লাস, মানে ফাইবার গিগ পোস্টিং ক্লাস। তো আপনাদের নর্মালি ফাইবারের একটাই ক্লাস হয়, গিগ পোস্টিং এর। তো আমি এই ক্লাসটি 2 দিনে নেই, যাতে আপনারা কিভাবে নিজেদের গিগগুলো রিসার্চ করতে পারেন, তারপরে গিগগুলো রিসার্চ করে পোস্ট করতে পারেন, সেজন্য আমি একটা ক্লাসই 2 ভাগে নিই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এতে আশা করি আপনাদের, যারা আর কি বেশি সিরিয়াস, তাদের জন্য লাভ হয়, আর যারা না করে তাদের তো কথা অন্যরকম। তো এখন আমরা গিগটা যে রিসার্চ করেছি এবং গিগটা যে পোস্ট করব, সেটা নিয়ে আমরা একটু কয়েকটা জিনিস গিগ পোস্ট করার আগে একটু চিন্তা করব, ঠিক আছে? তো আমরা কি কি চিন্তা করব একটু দেখি। আমাদের গিগগুলো কিন্তু যখন আমরা পোস্ট করব, গিগ পোস্ট করার আগে আমাদের কিছু জিনিস একটু চিন্তা করে নিব, ঠিক আছে? ফাইবারে গিগের উপরে মানে ফাইবার কিন্তু খুবই একটি ক্রাউডের জায়গা। আমরা কি সবাই জানি? ফাইবারে কিন্তু অনেক মানুষ নিজেদের প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করে। তো এই কারণে ফাইবারে কিন্তু অনেক সেলাররা আর কি দিচ্ছে। তো এই কারণে ফাইবার কিন্তু খুবই হ্যান্ড পিক সেলারদের কাজ করার সুযোগ দেয়। তো এই জন্য ফাইবার কিন্তু সবাইকে সেলার প্রোফাইলটি খুলতে সুযোগ দেয় না, ঠিক আছে? একবার সুযোগ দেয়, পরবর্তীতে যদি আপনার সেলার প্রোফাইলটি বা গিগটি যদি সুন্দর না হয়, তাহলে আপনাকে কিছু কিছু সমস্যা পোহাতে হবে। তো কি সমস্যা আপনি পড়তে পারেন সেটা আমরা দেখিয়ে দিই। তো আপনার এরকম একটি, মনে করেন একটা সুন্দর আপনি গিগ করেছেন। গিগ করার পরে আপনি যখন আপনার মেইলে যাবেন, ঠিক আছে, আমি আগে দেখিয়ে দিই তাহলে আরো ক্লিয়ার হবে। হঠাৎ করে দেখলেন যে আপনি গিগটা পোস্ট করেছেন, কিন্তু আপনার গিগের মধ্যে এই গিগের জায়গাটি আর দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? এই গিগের জায়গায় দেখতে পাচ্ছেন না। তো আমাদের আগের সময় যেটা দেখা যেত, এখানে গিগের জায়গা ফাঁকা ছিল। এখন আর গিগের জায়গা, যেহেতু এই গিগের জায়গাটি আর নেই, তো এখানে আপনি আর ঢুকতে পারছেন না, ঠিক আছে? আর এখানে একটি নোটিফিকেশন এসেছে যে আপনি আপনাকে মেল পাঠানো হয়েছে, কিছু একটা মেল পাঠানো হয়েছে। তো আপনি মেইলে গেলেন। মেইলে গেলে আপনাকে এরকম একটি মেল দিয়েছে। কি মেল দিয়েছে? যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। তাহলে আমরা কি একটি প্রবলেমে পড়বো? আমাদের সেলার প্রোফাইল চলে যাবে। তো সেলার প্রোফাইল চলে গেলে কি হবে? আমরা কোনো রকম গিগ দিতে পারবো না। এখানে কি লিখেছে আমরা যদি পড়ি, উই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন বিকামিং এ ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিস ফ্রম ট্রাস্টওয়ার্দি ফ্রিল্যান্সার্স। উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড ইউর প্রোফাইল অ্যান্ড সার্ভিসেস। আনফর্চুনেটলি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল অ্যাট দিস টাইম। ঠিক আছে? তো এখানে হাই দিয়ে আপনার নাম দিবে, তারপর এখানে সুন্দর মতো বলে দিবে, ভাইয়া, আপনাকে আমি চাই না, আপনি অন্য জায়গায় দেখেন। ঠিক আছে? এত সুন্দর মতো কথাগুলো আমি বাংলা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছি সবাই। তো আপনাকে এই কথাটা কেন বলবে? এই কথাটা বলার কিছু কিছু কারণ আছে। তো আমরা দেখি কি 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 কারণ হতে পারে। তো কারণগুলো হতে পারে যে আমরা যদি তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো ভেঙে যাই। তো টার্মস এন্ড কন্ডিশন গুলো কি? ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করেছেন, যেমন এক্সটেনশন যদি এনেবল রেখেছেন, অথবা যদি অন্য যেমন আমার একটি স্টুডেন্ট আমার কথা আর কি না শুনেছেন, কিন্তু উনি ভুল করে ভিপিএন অন রেখেছিলেন। তো এরকম ভুল কারণেও কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে, ঠিক আছে? তারপর হলো পোর গিগ সেট। যদি আপনার গিগের সেট আপ আর রিসার্চ ঠিক মতো যদি না হয়, যেমন টাইটেলটা ভালো মতো দেননি, গিগের ছবিটা ভালো মতো দেননি, মানে সুন্দর মতো প্রকাশ করতে পারেননি, ডেসক্রিপশনটা সুন্দর মতো দিতে পারেননি,
ট্যাগগুলো ভালো মতো হয়নি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রাইসটি ভালো মতো রিসার্চ করেননি। ঠিক আছে? আপনার প্রাইসটাও যদি ভালো মতো রিসার্চ না করা হয়, তাদের যদি মনে হয় এই প্রাইসটি ভালো হয়নি, তারা কিন্তু আপনার গিগটি কেটে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদের এইগুলো কারণে আমাদের গিগটি কিন্তু আনএপ্রুভ করে দিতে পারে। ঠিক আছে? গিগ আনএপ্রুভ করা, ফাইবারে গিগ আনঅ্যাপ্রুভ করা আর ফাইবার, ওরা শুধুমাত্র গিগ আনঅ্যাপ্রুভ করে না, ওরা সম্পূর্ণ সেলার অ্যাকাউন্ট খেয়ে দেয়। ঠিক আছে? তো আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, তো আপনার ছবি যদি সুন্দর আর কি না হয় তার জন্য, বা আনপ্রফেশনাল দেখায়, তো এই কারণেও কিন্তু ওনারা সেলার প্রোফাইল দিতে বন্ধ করে দিতে পারে ওনাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে? আপনার ছবি ওনার ভালো লাগেনি, তো এই কারণে ওনারা আপনার সেলার প্রোফাইল ডিলিট করে দিতে পারে। ঠিক আছে? বলতে পারে যে আপনার ছবির সাথে আপনার ডেসক্রিপশন ম্যাচ করেনি। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাই আমরা একটি সুন্দর ছবি দিব, এবং যদি যারা নিজে মা বাবার ছবি দিবেন, তারাও কিন্তু একটি সুন্দর ছবি দিবেন। ঠিক আছে? অবশ্যই এমন একটি ছবি দিব না যেটা দিয়ে আমাদের ডেসক্রিপশনের সাথে ম্যাচ খাবে না। ঠিক আছে? আশা করি আমি বুঝতে পেরেছি। তারপরে কপি পেস্টেড এবং এআই জেনারেটেড কন্টেন্ট, যদি আমরা অন্যজনের ডেসক্রিপশন বা কপি পেস্ট বা এআই দ্বারা লেখা এরকম একটি ছবি বা ডেসক্রিপশন বা অন্যজনের লেখা যদি আমি কপি করি, দিয়ে দেই, তাহলে কিন্তু আমার সেলার অ্যাকাউন্ট চলে যাবে। ঠিক আছে? আর লাস্টে হলো গ্রামার মিস্টেক, যদি আমাদের গিগ ডেসক্রিপশনে কোনো গ্রামার মিস্টেক হয়, আমাদের কিন্তু সেলার অ্যাকাউন্ট, আমরা গিগের গিগটাই কিন্তু দিতে পারবো না। ঠিক আছে? নর্মালি আমি যেভাবে দেখাই, এই প্রবলেমটা হওয়ার কথা না, কারণ আমাদের যেভাবে আমি দেখিয়েছি আপনাদের কোনো গ্রামার মিস্টেক হওয়ার কথা না। তারপরও যেহেতু ওদের টার্মস এন্ড কন্ডিশনে আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। তো কি জন্য আমাদের সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে, আমরা কি সবাই ক্লিয়ার? প্রভা আপু ক্লিয়ার? বাকি সবাই? ওকে, চিন্ময় সাহা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তো এখন হলো কিছু এক্সেপশনাল কেস আছে। ঠিক আছে? তো এক্সেপশনাল কেসটা কি? এক্সেপশনাল কেস হলো, আমাদের একটা গিগ আছে, কিছু কিছু গিগ আছে যেগুলো আর কি বেশি সেল হয়, কিন্তু এখন এজন্য অনেক বেশি মানুষ ওগুলোর উপর গিগ দেয়। ঠিক আছে? তো সেলার বেশি, কিন্তু বেশি অর্ডার পড়ছে না। আমরা কি বুঝতে পারছি? তো এরকম কিছু যদি গিগ হয়, সেসব গিগেও কিন্তু তারা সেলার অ্যাকাউন্ট তারা আনএপ্রুভ করে দেয়। আমরা কি বুঝতে পেরেছি? তো এটা কিন্তু তারা হ্যান্ড পিক করে, তাদের যেটা পছন্দ হবে না এটা তারা ইয়ে করে দেয়, এটার কোনো কারণ কিন্তু নেই। আমার কথা বুঝতে পেরেছি? কিছু কিছু আছে যে অনেক বেশি আর কি সেলার আছে, কিন্তু তারা অত বেশি অর্ডার পাচ্ছে না যত বেশি সেলার। যেমন মনে করেন 100 সেলার আছে, কিন্তু অর্ডার পাচ্ছে 10 জন। তাহলে ফাইবার তো এটা দেখতে পাচ্ছে যে আমার এখানে সেলার বেশি কিন্তু কাজ পাচ্ছে 10 জন, তো আমি এখানে বেশি সেলার আর ঢুকাবো না। আমি কি বুঝাতে পেরেছি? তো তারা তখন হ্যান্ডপিক করে সেলার গুলো নিচ্ছে। তো এগুলোর মধ্যে একটা, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি, এদের মধ্যে একটা হলো যে আমাদের লিড জেনারেশনের যে গিগ গুলো আছে, এটা তারা এর মধ্যে ফেলে দেয়। ঠিক আছে? তো যদি টু মাস সেলার বা র্যান্ডম যদি আর কি হয়, এটা সম্পূর্ণ র্যান্ডম। কাকে নিবে, কখন নিবে, কেন নিবে, এটার কোনো কারণ নেই। ঠিক আছে? তো এরকম, এটা আমার দেখা শুধুমাত্র একটা দেখেছি পিন্টারেস্টের জন্য হয়েছে, আর বেশিরভাগই হয়েছে লিড জেনারেশনের জন্য। তো আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সম্পূর্ণ র্যান্ডম, কাকে নিবে এটার কোনো ঠিক নেই। এটা সম্পূর্ণ আমাদের ফাইবারের নিজের মনের ইচ্ছা। তো আমাদের সেলার অ্যাকাউন্টটা কি জন্য যেতে পারে আমরা বুঝতে পেরেছি। তো আমাদের গিগটা দেওয়ার পরে আমাদের 24 ঘন্টা ওয়েট করতে হয়।
ঠিক আছে, আমারটা অ্যাপ্রুভ হয়েছে নাকি। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের ইমপ্রেশনটা দেখা যায়, তার মানে আমরা ফ্রি। ঠিক আছে, তো আমরা সবাইকে বুঝতে পেরেছি। ওকে, প্রভা আপু বুঝতে পেরেছে। যদি কেউ বুঝতে না পারেন বলে দেন যে স্যার আমি ক্লিয়ার, আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। সবাই ক্লিয়ার? ওকে, শ্রুতি আপুও ক্লিয়ার, তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা ক্লিয়ার। তাহলে যদি আপনাদের এরকম আর কি প্রবলেমটা যদি হয়, তাহলে আপনাদের একটি মেসেজ করতে হবে, ঠিক আছে? তো আগে আমাদের খুবই একটা ভালো একটা সিস্টেম ছিল, আমাদের ফাইবারের ভিতরেই মেসেজ করার অপশন ছিল। কিন্তু এখন আর ফাইবার ওই সিস্টেমটি রাখিনি। ঠিক আছে, ফাইবার এখন কোনো সিস্টেমই রাখিনি যে আপনি ডাইরেক্ট মানে ওনাদেরকে মেসেজ দিবেন। ওকে, তো এখন শুধুমাত্র একটা একটা সিস্টেম আছে, সেটা হলো ওনাদেরকে ডাইরেক্ট মেল করা। ঠিক আছে, তো আমরা কিভাবে মেল করব সেটা আমি দেখিয়ে দিই। তো মেল করার জন্য আমি নোটপ্যাডে আমি দেখিয়ে দিই আমরা কি মেল করব। 1 মিনিট অপেক্ষা করেন। 1 মিনিট। ওকে, এখানে নেই। যেহেতু এখানে নেই, আমি একটু এখানে দেখি। এটাও না। ওকে, আমরা এই যে মেলটা দেখতে পাচ্ছি, এই মেলটা আমি বানিয়েছি। ঠিক আছে, তো এইটা এই অ্যাড্রেসে আমরা একটা মেল করব। ঠিক আছে, ইমেল আমরা সবাই জানি, যদি না জানি আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিভাবে মেল করতে পারি। তো আমরা আমাদের যে জিমেল আছে, যে জিমেলে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, ধরেন আমার এই অ্যাকাউন্টে ধরেন আমার ফাইবার মেল করা আছে, ঠিক আছে। তো আমি এখানে জিমেলে যাব। ঠিক আছে, জিমেলে আমরা আশা করি সবাই যেতে পারি। এরপরে যে কম্পোজ লেখা আছে, কম্পোজে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো কম্পোজে আমরা ক্লিক করব। এরপরে টু যে লেখা আছে, টু লেখাতে এই যে support@fiber.com, এখানে আমি ক্লিক করব। ওকে, তারপর সাবজেক্ট যে লেখা আছে, সাবজেক্টে আমি এখানে লিখব গাইডেন্স নিডেড ফর সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। ওকে, এখানে আমরা এটা লিখব। ওকে, আর এখানে আমি এখানে লিখেছি যে ডিয়ার ফাইবার সাপোর্ট, আমাকে প্লিজ খুলে দেন। ঠিক আছে, এখানে হ্যান ত্যান অনেক কিছু লিখেছি। ওকে, এখানে আমরা এটা কপি করব। কপি করে, ঠিক আছে, যেহেতু আমরা নিজেদের ফাইবারের ইমেল দিয়ে পাঠাবো, তাহলে আমার ইমেল নাম্বারটা দেওয়া লাগবে না, পরবর্তীতে নিজের নামটা পাঠিয়ে দিব। ওকে, পরে আমরা অপেক্ষা করব যে তারা যাতে আমাকে দেয়। ঠিক আছে, ওকে। তো এক ভাইয়া বলছে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। সবাই কপি করে রাখেন, কারণ চ্যাটটি আপডেট হলে আর কপি করে রাখতে পারবেন না। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম। কপি করে রেখে দেন। তো এভাবে করে আমরা এটাকে সেন্ড করে দিলে চলে যাবে। তো আমরা কিভাবে ইমেল করব আমরা শিখেছি আজকে। জাস্ট সেন্ড করে দিলে, এবং সেন্ড করার আগে আরেকটি কাজ করতে হবে, এটা বলতে আমি ভুলে গিয়েছি। সেন্ড করার আগে আমাদের কিন্তু দুইটা জায়গায় দুইটা স্ন্যাপশট পাঠাতে হবে। ঠিক আছে, একটা হলো এই যে আমি একটা মেল পেয়েছি না, এই এই ছবিটার একটি স্ন্যাপশট নিতে হবে। ঠিক আছে, এটার স্ন্যাপশট নিয়ে এখানে আমার দিতে হবে। ঠিক আছে, অ্যাটাচ ফাইল দিয়ে, এখানে অ্যাটাচ ফাইল দিয়ে এটার স্ন্যাপশট দিতে হবে।
আবার আমরা যখন আমাদের ফাইবার অ্যাকাউন্টে যাব, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্টে যাব, ঠিক আছে, এখন তো আবার একটু চেঞ্জ হয়েছে। তো আমরা এই যে গিগস দেখতে পাচ্ছি না, এই গিগস, এই গিগসে ক্লিক করলে, যখন আমি ক্লিক করব তখন দেখব যে আমার ওই গিগের পেজে যাচ্ছে না, এখানে একটি লাল দাগ দেখা যাবে। ওকে, তো এই যে লাল দাগ দেখা যাবে এটা আমরা স্ক্রিনশট করব। তো আমি কি বুঝতে পেরেছি? যদি না বুঝি আমাকে বলবেন। এই দুইটা স্ক্রিনশট আমরা আমাদের মেইলের মধ্যে দিয়ে দিব। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলবেন স্যার বুঝিনি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। ওকে, তো আমাদের এই মেইলের সাথে আমরা ওই দুটা দিয়ে দিব। পরবর্তীতে আমাদের উপরওয়ালার উপরওয়ালা যদি আমাদের চায় আমাদেরটা খুলে দিবে, ঠিক আছে। খুলে দিবে বলতে আমাদের বলবে, যদি আমাদেরটা ওনারা দেখবে, ওনারা দেখার পরে ওনারা চিন্তা করবে আমাদেরটা খুলে দেওয়া যায় নাকি। যদি আমাদেরটা খুলে দেয়, খুলে দেওয়ার ইচ্ছা কি যাতে প্রকাশ করে, তাহলে আমাদেরকে বলবে আমাদের এনআইডি দিতে। আমি কি বুঝতে পেরেছি? যদি আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে তাহলে বলবে যে আপনার স্মার্ট এনআইডিটা এখানে দেন, বা একটা জায়গা দেখিয়ে দিবে, সেখানে স্মার্ট এনআইডি দিয়ে দিতে বলবে। জাস্ট লিঙ্কে ক্লিক করে ওই যে আমাদের পার্সোনা যেমন দেখিয়েছি এভাবে স্মার্ট এনআইডি দিয়ে দিবেন। তো 4323126 বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। আর যদি আমাকে বলে যে আপনাকে দিয়ে সম্ভব না, তাহলে ডাইরেক্ট নো বলে দিবে। ঠিক আছে ভাইয়া, আপনাকে দিয়ে সম্ভব না, আপনি আসতে পারেন। মেসেজটা আপনি পড়লেই বুঝতে পারবেন। তো আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। অথবা আপনাকে নাও রিপ্লাই করতে পারে, ঠিক আছে। মানুষকে ইগনোর করা সব থেকে বেটার উপায় হলো না রিপ্লাই করা। আমরা এটা খুব ভালো মতো জানি। তো আপনাকে যদি নাও রিপ্লাই দেয় তাও বুঝতে পারবেন যে আপনাকে ডাইরেক্ট ইগনোর করছে, তার মানে আপনাকে আর দেখতে চাচ্ছে না, ঠিক আছে। তখন আমরা কি করব? তখন আমরা আমাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দিব। ওকে, সেটাও আমি দেখিয়ে দিই। তো তখন আমরা বুঝবো আমাদের অ্যাকাউন্ট এটা দিয়ে আর হবে না, ঠিক আছে। আমরা ভুল করেছি, তো আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে হবে না। তখন আমাদের কি করতে হবে? আমরা সেটিংসে যাব। এটা হলো আমাদের সবার শেষের কাজ। যদি আমাদের এনআইডিও আমাদের না দেয়, আমরা বুঝতে পারলাম আমাদের এটা দিয়ে আর হচ্ছে না। তো আমাদের সেটিংসে যাব। সেটিংস থেকে এই যে আই এম রিজন আই এম লিভিং দেখতে পাচ্ছি সবাই, দ্য রিজন আই এম লিভিং, এখানে আমরা ক্লিক করে এখান থেকে দিয়ে দিব যে ফাইবার ইজ টু কমপ্লিকেটেড টু ইউজ, মানে যে কোনো একটি রিজন দিয়ে আমি এটাকে ডিএক্টিভেট করে দিব, ঠিক আছে। তারপরে আমরা কয়েকদিন অপেক্ষা করব। কয়েকদিন অপেক্ষা করে তারপরে আমরা নতুন অ্যাকাউন্ট করব, ঠিক আছে। বর্ণা আপু বুঝতে পেরেছেন? আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, কিন্তু আমরা আরেকটি যখন অ্যাকাউন্ট করব তখন আমরা মনে রাখবো যে আরেকটি অ্যাকাউন্টও কিন্তু আমার বন্ধ করে দিতে পারে। জাস্ট উপরওয়ালার উপর চিন্তা করে আরেকটি অ্যাকাউন্ট করব। তো আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা সবাই ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে বলেন, স্যার বুঝিনি। ওকে, সবাই তাহলে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের সাদিয়া আপু যে আছে, সাদিয়া আপু আনমিউট করেছি। जी सर। তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করেন। स्क्रीन ओके सर। আপনার পিসি আছে এবং जी। আপনি সবই করেছেন, এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার গিকতে দেখি এবং আপনার গিকটা আমরা পোস্ট করি।
স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু, দেখতে পাচ্ছি, আপনি নিয়ে যান, তারপরে আমি আপনার স্ক্রিনটা কন্ট্রোল নিচ্ছি। স্যার, আপনি নেন, আপনার ইসে যাচ্ছেন, যান। ওকে, আপনি আগে আমাকে আপনার ছবিটা দেখাতে যাচ্ছেন, তাই তো? জি স্যার, এটা। ঠিক আছে, অ্যাপ্রুভ করেন। এমনি ভালো আছে, কিন্তু আপু প্রথমত কথা, এত ফাঁকা জায়গায় আছে এখানে, আর একটু আপনার ছবিটা একটু বড় করতে পারতেন। ঠিক আছে আপু, এমনি কিন্তু সুন্দর জি আছে, ঠিক আছে, আপনার জি ছবিটা একটু বড় করতে পারতেন। ওকে, স্যার। এমনি ভালো আছে। স্যার। মানে এখানে ফাঁকা জায়গা আছে না আপু? জি একটু ফাঁকা স্যার। ফাঁকা লাগছে না? জি এখানে চাইলে আপনার ছবিটা বড় করতে পারতেন, বা অন্য কিছু দিতে পারতেন। ওকে, জি ঠিক আছে। তো জি আমরা তাহলে আপনারটা দিয়ে শুরু করি, পরে গিগ পিকচারটা আমরা নাহলে পরে দিব, ঠিক আছে? জি তাহলে আমরা এখন আপনার প্রাইস লিস্ট থেকে শুরু করে সব রেডি করেছেন না আপু? স্যার, ওগুলো তো আমি রেডি করি নেই। মানে জাস্ট আপনি যেভাবে গিগ ইমেজ এসইও বলছেন ওইটা করছি আমি। গিগ ডেসক্রিপশন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওগুলা ঠিক যেগুলো আছে, আপনি ঠিক যেভাবে আছে, আমরা তাহলে আপাতত ওইটা করি, করছি। আপনার যেহেতু আপনাকে ধরেছি, আপনারটাই করি, ঠিক আছে? জি স্যার। সুমাইয়া খানম আপু বলেছেন আপনার ফাইবার বানান ভুল। ঠিক আছে, আমরা এগুলো সব আপনি আপনি আস্তে আস্তে ঠিক করা যাবে, ঠিক আছে? দেখি, আমি দেখি তাহলে আপনার ফাইবার বানান বোনার ভুল হয়েছে, দেখি আমরা ইয়ে করে দেখি, আমিও লক্ষ্য করিনি। দেখেছেন? এই জন্য সবাই মিলে করা বেটার, ঠিক আছে? স্যার, নিউ বলি। আপনি বের করেন, আপনি বের করেন, আমি ছেড়ে দিয়েছি। ফাইবার। ডাবল আর হবে? ডাবল আর তো হবে, ওই যে আমি ঠিকভাবে দিছি, আবার আমার হাজবেন্ড এডিট করে ও ভুল করে ফেলছে। ঠিক আছে, সমস্যা নেই, এমনি লেখা সব ভালো আছে। তারপরে আমার ওই যে এখান দিয়ে ভুলে গেছে স্যার, ওই যে ফাতেমার জায়গায় লাস্টে হ্যাঁ গিয়ে হ্যাঁ এক্স হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিছি। এগুলো সব নিজেই বুঝতে পেরেছেন, ঠিক আছে আপু? এই জি যে স্যার। এজন্য আপনি যে করেছেন দেখে এগুলো আমাদের সাথে শেয়ার করলেন দেখে নিজের ভুলগুলো আর কি দেখতে পেরেছেন, ঠিক আছে আপু? জি তো আপাতত আমরা এখন আপনার গিগটা আমরা পোস্ট করতে যাই, ঠিক আছে? তো জি আপনি, স্যার। আমি ছেড়ে দিয়েছি, আপনি আপনার ইসের মধ্যে যান, ফাইবার অ্যাকাউন্টে যান। স্যার। ওকে, চলে গিয়েছেন না? জি তাহলে আমরা স্যার। এখন তাহলে করি, আমরা এখানে যে গিগ দেখতে পাচ্ছি, তো গিগসে আমরা আমরা এখান থেকে ক্লিক করি, এই জায়গা থেকে। আপনি গিগ কি আগে দিয়েছিলেন? না স্যার। তাহলে আমরা এখানে ক্লিক করব। ও, এখানে নেই, তার আমরা নিচে যাই, নিচে থেকে আমাদের বিকামে ফ্রিল্যান্সার যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে বিকামে সেলার যে আছে, বিকামে সেলারে আমরা ক্লিক করব। তো আমরা কিন্তু জানি আপুরটা হলো B2B লিড জেনারেশন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যখন গিগ করব, গিগটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে করব। তারপরে আমাদের এখানে এগুলো কিন্তু আমরা সব জানি। তো আমি কন্টিনিউ ক্লিক করছি, কন্টিনিউ ক্লিক করছি, কন্টিনিউ ক্লিক করছি। তো এগুলো আমাদের সব কমপ্লিট আছে, ঠিক আছে? তো কন্টিনিউ ক্লিক করছি, এগুলো সব ঠিক আছে।
তো আমরা এখান থেকে এই যে সার্টিফিকেটটা পরে আপু দিয়ে দিয়েন, ঠিক আছে? জি। কন্টিনিউ ক্লিক করছি, এটা ভেরিফাইড। তো কন্টিনিউতে ক্লিক করছি, তো আমাকে এখানে বলবে ক্রিয়েট এ গিগ। তো আমরা এখানে গিগে যাচ্ছি। এখানে প্রথমে আমাদের টাইটেলটা দিতে হবে। তো আমরা টাইটেলটা লিখে ফেলবো। আপু, আপনি কি টাইটেল দিয়েছেন? আমি দিয়েছিলাম আই উইল ডু। লেখেন আপু, লেখেন লেখেন, আপনি লেখেন। নর্মালি একটা আহ, ইসের মধ্যে লিখে রাখলে বেটার হতো। নোট, আপনি কি নোটপ্যাডে বা কোথাও লিখে রেখেছেন? না, লিখি নাই ওইভাবে, এমনিতে। আই উইল অলরেডি লেখা আছে আপু, জাস্ট ও আই উইলটা কেটে দেন। আমরা মনে রাখবো, আমরা পি ইন্টারেস্ট ক্লিক করি, আপনি লেখেন আইটাও কেটে দেন, আইটাও কেটে দেন। ওকে, পরেরটুকু লেখেন। তো আমরা পি ইন্টারেস্ট গিগ করি বা ফেসবুক অ্যাডস মার্কেটিং করি বা এসিও বা গুগল অ্যাডস করি, যেটা আমরা সামনের দিকে শিখবো। তো আমরা কিন্তু অবশ্যই আই উইলটা সব জায়গায় সেম পাবো, ঠিক আছে? জি আর কিছু? হ্যাঁ, লেখেন লেখেন। হবে এটা দিলে? হুম, স্ক্র্যাপার লেখেন না, লিড স্ক্র্যাপার এগুলো লেখেন না। এগুলা লিখবো না? না, আমরা কিন্তু কোন রকম টুলস এর নাম আমাদের ও আচ্ছা। ইয়ের মধ্যে, টাইটেলের মধ্যে বা এরকম যে যাতে ডাটা স্ক্র্যাপিং যে করছি এরকম কোনো কিছু আমাদের মধ্যে লিখবো না, ঠিক আছে? তো লিঙ্ক লিস্টিং ফ্রম, ইমেল লিস্টিং ফ্রম, এইটুকু না দিয়ে আমরা দিয়ে দিই ফ্রম এনি ইন্ডাস্ট্রি দিয়ে দিতে পারেন। তাও কিন্তু আমাদের লাইন হচ্ছে, ঠিক আছে? ফ্রম এনি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ফ্রম এনি ইন্ডাস্ট্রি। একসাথে দেন, একটু স্পেস দেন। তো আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু মোটামুটি হয়েছে, ঠিক আছে? তো এটা আমাদের গিগের টাইটেল। তো এরপরে আমরা এখান থেকে নিচে যাচ্ছি। তো আমাদের ক্যাটাগরিটা ঠিক করতে হবে। তো ক্যাটাগরিটা ঠিক করার জন্য আমাদের, আশা করি মনে আছে আমাদের ক্যাটাগরি কি হবে। তো ক্যাটাগরি আমাদের বিজনেস, যেহেতু বি টু বি লিড জেনারেশন, ঠিক আছে? আমাদের ক্যাটাগরি কিন্তু দেখে নিতে হবে। ওকে, বিজনেস। বিজনেস। স্যাব ক্যাটাগরি কোনটা? সেলস। ওকে, সাব ক্যাটাগরি হলো বি টু বি লিড জেনারেশনের জন্য সেলস। আর সার্ভিস টাইপ কি? লিড জেনারেশন। এটা কিন্তু শুধুমাত্র আমাদের যেটা লিড জেনারেশনের জন্য, অন্যগুলোর জন্য যেমন প্রিন্টার্সের জন্য কিন্তু অন্যটা, গুগল অ্যাডস এর জন্য অন্যটা, এবং প্রিন্টারেস্ট পিন ডিজাইনের জন্য কিন্তু অন্যটা, ঠিক আছে? ফেসবুক অ্যাডস এর জন্য অন্যটা, এক একটার জন্য এক একটা। তো আমরা কিন্তু কি মনে রাখবো, আমরা প্রথমে কিন্তু গিগ টাইটেল করছি, পরে আমাদের ক্যাটাগরি করছি, পরে আমরা এই যে যেভাবে করছি এভাবে কিন্তু একটা করে আমরা জোগাড় করে তারপর কিন্তু করছি, তাই তো? এখন আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি। ল্যাঙ্গুয়েজ আমাদের কি? অবশ্যই আমাদের ইংরেজি হলো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রি আপনি, আপনার কোনো প্রিফার্ড ইন্ডাস্ট্রি আছে আপু? প্রিফার, যে আমি যে কোনোটা দিতে পারবো এখানে পছন্দ অনুযায়ী। হ্যাঁ, আপনার যেটা, আপনি যে জায়গা থেকে লিড কালেক্ট করতে ইচ্ছুক, ঠিক হুম, আছে, জি সেগুলো আপনি স্যার। এখানে দিতে পারবেন। আপনি দিতে চাইলে দেন। তিনটা দিতে হবে না স্যার? হ্যাঁ, কমপক্ষে তিনটা। তিনটা হবে।
স্যার তিনটা ইয়ে করছি। ওকে, তাহলে আর্ট অ্যান্ড ডিজাইন, বিউটি অ্যান্ড কসমেটিক্স, ভেরি গুড। বিউটি, ফুড অ্যান্ড বেভারেজ, এই দুটো থেকেই আপনাদের মোটামুটি কাজ আর কি পাই। আর্ট অ্যান্ড ডিজাইন থেকে কাজ পাই নাকি আমি আসলে জানি না, তারপর আমরা দেখি। ঠিক আছে, দেখা যাক কি আসে। তারপর পজিটিভ কিওয়ার্ড। তাহলে আপু পজিটিভ কিওয়ার্ড গুলো কি আপনি রিসার্চ করেছেন না আপু? তো আপনি কিওয়ার্ড রিসার্চ করেছিলেন না এই সিওর সময়? ওই যে রিলেটেড ট্যাক্স ওগুলি। হ্যাঁ, ওইখান থেকে যে হ্যাঁ প্রথম হ্যাঁ যে ওগুলো। পাঁচটি যে আছে, সেই পাঁচটি আর কি এখানে লিখবেন, ঠিক আছে? জি স্যার। স্যার দাঁড়ান, আমি নোট করছিলাম। যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমরা ফাইবার কুইক ভিউ ব্যবহার করেই কিন্তু লিখতে পারবো, ঠিক আছে? যে যে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান কয়েকটা আমার মনে আছে সেগুলো লিখে দিই, পরে আপনি চেঞ্জ করে দিন, ঠিক আছে? তো আপুর মনে নেই যেহেতু, তাহলে আমরা আপাতত আমার যে কটি মনে আছে সে কটি আমি দিই। লিড জেনারেশন, ঠিক আছে, দিয়ে আমি জি ক্লিক সিলেক্ট করব, এখানে আমি এন্টার ক্লিক করব। ওকে, এন্টার। পরে বি টু বি, লিড জেনারেশন, জেনারেশন, ঠিক আছে, এন্টার ক্লিক, এন্টার স্পেস করেছি, ঠিক আছে। জি তারপরে ধরেন লিঙ্কডইন, লিডস। লিড জেনার লিড লিড জেনারেশন, জেনারেশন। বিজনেস লিডস, ঠিক আছে। পরে হলো টার্গেটেড লিডস, তারপর হলো লিঙ্কডইন। এইটুকু হলো আমাদের ইয়ে, কিন্তু একটা জিনিস আমি বলি, এখানে কিন্তু আমাদের একটু ক্যারেক্টার লিমিট আছে, ঠিক আছে? তো কিরকম ক্যারেক্টার লিমিট আছে, আমি যখন এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব, তখন দেখব আমাকে বলছে যে 20টা ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। তো এই কারণটা কেন? আমি যে লিঙ্কডইন লিড জেনারেশন লিখেছি, এটা দেওয়া যাবে না, কারণ এখানে বেশি লেখা আছে। তাহলে কি লিখতে পারবো? লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইল ওটা লেখা যাবে। লিড, লিঙ্কডইন লিড জেনারেশন লিখতে পারি অথবা লিড জেনারেশন লিখতে পারি, ঠিক আছে? শুধুমাত্র লিড জেনারেশন লিখতে পারি বা লিঙ্কডইন লিডস লিখতে পারি। ওকে, তো এভাবে লিখলে আমাকে কিন্তু সেভেন কন্টিনিউ যেটা আছে সেখানে আমাকে ঢুকতে দিবে। ওকে, তো আমাদের কিওয়ার্ডটাও হয়ে গেল। এখন আমাকে বলবে যে প্রাইজেসটা দিতে। তো এখানে আমরা প্রাইজেসটা আর কি দেখবো। তো এখানে আমি আপাতত একটি প্রাইজেস মোটামুটি দিলাম, তো এই প্রাইজেসটা কিন্তু আমরা একটু পরবর্তীতে কমিয়ে দিব, ঠিক আছে আপু? জি তো আমি এখানে কি প্রাইস দিতে পারি? তো ধরেন যে এখানে প্রথমে আমরা একটা জিনিস আমি খেয়াল করি, আমি আপনাদের জন্য দাগিয়ে দিই। এই জায়গায় যে আমরা লিখছি না, এটা কিন্তু আপনার নাম, ঠিক আছে? এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন। এখানে আমরা সাদিয়া আপুর সম্পূর্ণ নামও লিখলেও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি? জি যদি এখানে আমি আমার সম্পূর্ণ নামটা যদি লিখি, সুদীপ সরকার, দীপ, কোনো প্রবলেম কিন্তু নেই। ওকে, তো আমরা কিন্তু এখানে এভাবে কিন্তু ব্যবহার করব না। তো আমরা কি করতে চাচ্ছি? আমরা করতে চাচ্ছি এখানে আমার যদি মানে আমি যেটা করি, আমরা কি অফার করছি সেটা যদি আমরা এখানে লিখে দিই তাহলে কিন্তু এটা বেটার হয়। তো অনেকে যেটা করে এখানে
তাদের এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এটাও কিন্তু লেখে। ঠিক আছে? তো আপনি কোনভাবে লিখতে চান এটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। আমি কি বুঝতে পেরেছি? এখানে আপনি যাই লিখবেন তাই কিন্তু শো করবে, মানে আপনার প্যাকেজের নাম। ঠিক আছে? তো আমরা এখানে দেই যে, ধরেন 50 লিটস ইন $10। ঠিক আছে? স্যার 50 লিটস ইন $10। কারণ আমরা জানি, দেখেন, আমাদের লিডস কিন্তু 50-এর বেশি কমানো দেওয়া যায় না। ঠিক আছে? তো 50 লিড আমি ধরলাম $10। আপনি চাইলে আরো কমায় নিতে পারেন, যেহেতু প্রথম দিকে আপনি চাইলে $5ও চাইলে দিতে পারেন। ঠিক আছে? তো আমি জি, এখানে কি লিখেছি, 50টা লিড $5। $5। তো আমি এই জিনিসটা আমি 3 জায়গায় পেস্ট করব। তাহলে এখানে আমার যদি $5 হয়, তাহলে 150 লিড কত হবে? $10 দেওয়া যাবে। হ্যাঁ, $10 দিতে পারেন, $15ও দিতে পারেন। আমরা একটা $15 দিতে পারি। জেলার ঠিক হিসেবে আছে? স্যার। উম, 10, 15। ঠিক আছে? তো আমরা এখন একটু জাম্প করি। ঠিক আছে? তো কেউ যদি আমার কাছ থেকে, ধরেন, এখান থেকে 250 লিড চাই, তাহলে সে কত নিতে পারে? বা আমরা যে 500 দিতে পারি অথবা 250 দিতে পারি, কোনটা দিতে চাচ্ছেন, 500 নাকি 250? 250। 250 লিড যদি দিতে হয় তাহলে আমাদের দিতে হবে, উম একটু চিন্তা করি। আমা- ভাইয়া বলেছেন $30, তাহলে এটা হলো আমাদের $30। 25, একজন বলছেন 25, একজন বলছেন 30। $25। $25, 250 লিড হলো $25। ঠিক আছে? তো আমি এখানে ধরলাম 50 লিড হলো $5, 150 লিড হলো $15, আর 250 লিড হলো $25। এটা কিন্তু জাস্ট আমি র্যান্ডমলি চিন্তা করেছি। আপনি আরেকটু পরবর্তীতে রিসার্চ করে দেখবেন। ঠিক আছে আপু? জি স্যার। স্যার আমি চাইলে আবার আমার এই গিকটা পরিবর্তন করতে পারবো? আপনি ক্যাটেগরি ছাড়া সব চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি ছাড়া? ঠিক আছে? রিলেটেড ট্যাক্স গুলো? না না না। সব চেঞ্জ করতে পারবেন, সব। ঠিক আছে? জি। আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো এখানে আমরা একটি ডেসক্রিপশন লিখি যে, আই উইল প্রোভাইড প্রোভাইড 50 টার্গেটেড প্লিজ। লিডস, 50 টার্গেটেড ইমেল লিডস উইথ নেম, কিবোর্ডের সমস্যা আমার, নেম, ফোন নাম্বার, ফোন নাম্বার, লোকেশন, অ্যান্ড সোর্স ইউআরএল। ঠিক আছে? তো এটা আমি কপি করলাম। কপি করে এই 3 জায়গায় আমি পেস্ট করে দিলাম। তো এই জায়গায় আমি কি জন্য লিখলাম এটা বুঝতে পেরেছি, যে আমি কি কি দিচ্ছি। ওকে? তো এখানে আমি কত দিব? 150। 150। তো এখানে আমি দিব হলো 250। 250। তো আমরা এখানে কি কি আর কি দিচ্ছি আর কি সেটা আর কি লিখলাম। আপনার যেটা
আমি এটা আর কি লিখে দিলাম, আপনার যেটা খুশি আপনি দিবেন। ঠিক আছে, জি যে আপনি কি আর কি প্রোভাইড করছেন এখানে ডেসক্রিপশনটা আর কি লিখে দিবেন। ওকে, যত সুন্দর আর কি লিখবেন ওনারা এটা পড়বে। এবং ডেলিভারি টাইম, তো আপনি বলেন এই 50 লিট দিতে কিন্তু আমাদের একদিনে বেশি সময় কিন্তু লাগবে না, ঠিক আছে। জি তারপর আমি 2 দিন লিখে রাখি। কেন 2 দিন দিচ্ছি এটা আমি একটু পরে বলছি। তো এটা যদি 2 দিন লাগে, তো এটা আমরা 3 দিনেও দিতে পারি বা 4 দিনেও দিতে পারি, তো আমি 3 দিন দিলাম। 150 লিট নিতে আমাদের একদিনে বেশি সময় লাগার কথা না। তো এটা আমাদের ইয়ে 250 লিট নিতে ধরেন আপনার কয়দিন লাগতে পারে, 4 দিন নাকি 5 দিন দিব? 5 দিন। ওকে, আমরা 5 দিন দিলাম। একটা কথা মনে রাখবেন, আপনি বেশি দিন ডেলিভারি ডেট দেন, এটা কিন্তু সমস্যা নেই, কিন্তু ডেলিভারি ডেট পার করা যাবে না। আমরা কি সবাই ক্লিয়ার? আপনি ডেলিভারি ডেট এখানে বেশি লেখেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি অর্ডার দিয়ে আপনার কাছ থেকে ডেলিভারি ডেটের ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটা নেগেটিভ রিভিউ পাবেন। জি ঠিক আছে, তো জি। আপনি তাকে তার আগে দিবেন। যে মনে করেন 3 দিন দিয়েছেন, আপনি 2 দিনের মধ্যে দিয়ে দিলেন, উনি খুশি হবে। হুম। ঠিক আছে, তো এখানে ডেট আপনি বেশি দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা লিডস আমাদের কয়টি দিব, এখানে 50, এখানে আমরা 150, 150, আর 200। এখানে হলো 250। ঠিক আছে, জি স্যার। তো আওয়ার্স অফ ওয়ার্ক, তো এই যে আমাদের এই 50 লিট করতে আমাদের কয় ঘন্টা লাগবে, ধরেন আমি একদিনে 2 ঘন্টা করে কাজ করব। ঠিক আছে, তো আমার জি। 2 দিনে কয়দিন লাগবে, 2 ঘন্টা করে, 4 ঘন্টা লাগবে। চার ঠিক আছে, ঘন্টা জি তো এটা আপনার নিজের ইচ্ছা মতো চিন্তা করবেন যে কতক্ষণ আপনার কাজ করতে হবে। ঠিক আছে, জি আপনার যদি মনে হয় আরো বেশিক্ষণ লাগবে আপনি ধরে নেবেন। তো একইভাবে আমি 2 ঘন্টা করে ধরলাম, 6 ঘন্টা। ঠিক আছে, জি একইভাবে আমি ধরলাম এখানে 10 ঘন্টা। আপনি চাইলে এটাকে র্যান্ডমলি কম বেশি করে নিতে পারবেন। ওকে, জি তারপরে হলো ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। তো আপনি বলেন, চ্যাটে বলেন আমি কি প্রতিটি ক্লাসে, আমাদের লিড জেনারেশন ক্লাসে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ দেখিয়েছি? জি আমি কিন্তু এটা নিয়ে খুবই খুঁত করেছি যে আপনারা যাতে কোনো রকম একটি জায়গায় মানে 2বার ইমেল যাতে না দেন, তারপরে একটু যাতে সুন্দর করেন। ঠিক আছে, এগুলো কিন্তু আমি খুবই মানে দেখে দেখে বলেছি। ঠিক আছে, তাহলে আমরা ফরম্যাটিং এন্ড ক্লিন আপ সুন্দর মতো করব। ঠিক আছে, এগুলো আমাদের ইনক্লুডেড হবে। তারপরে আমাদের হলো এই জায়গাটা আমি একটু বলি, একটা হলো নাম্বার অফ মেলস এবং নাম্বার অফ কোল্ড মেলস। এটা প্রথমত কি বলেছি, আমি শিখাইনি। ঠিক আছে, আমি আপনাদের শিখাইনি। আমি কি বুঝতে পেরেছি আগে? এই দুটো কিন্তু আই ডিডন্ট টিচ। ওকে, এই দুটো কিন্তু আমি শিখাইনি। এখন কথা হলো এই দুটো কি জিনিস। ধরেন আপনার যে আপনি যে মেলগুলো প্রোভাইড করবেন, নাম্বার অফ মেল যদি আপনি এখানে দেন, তার মানে হলো সেইগুলো আপনি আপনার ক্লায়েন্টকে তার মিটিং সেট করে দিবেন। ঠিক আছে, তো এটার মানে কি? এটার মানে হলো ধরেন আপনি যে মেলগুলো দিবেন এগুলো সবই কিন্তু ভেরিফাইড মেল। ঠিক না সাদি আপু? জি তো এই যে ভেরিফাইড মেলগুলো আমরা যে পাবো, এই মেলগুলো যখন আমি আমার ক্লায়েন্টকে দিব, আমার ক্লায়েন্ট অবশ্যই একটা মেসেজ তো পাবে, রিপ্লাই তো পাবে, তাই তো? তো হুম আমি আমার ক্লায়েন্টের হয়ে ওই মেলে আমি একটি মেসেজ দিই। মেসেজ দিয়ে উনি যখন আমাকে বলবে ঠিক আছে আপনার ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে ইচ্ছুক, তখন আমাদের কাজটি কমপ্লিট হবে। আমাকে বুঝতে পেরেছি? স্যার বুঝি নাই কথাটা। ঠিক আছে, ধরেন আমি আবার আমাদের লিড জেনারেশন ক্লাসে যাই। ঠিক আছে, তো আমি যে সেই আম, মাছের বিজনেসের কথা বলিনি আপু? তো জি আমাদের সেই মাছের বিজনেসের সময় ধরেন আপনাকে বলেছে যে 50টা লিড আপনি কালেক্ট করবেন। ঠিক আছে, জি তো আপনি এখানে দিয়েছেন নাম্বার অফ মেলস কয়টা, 50টা। তাহলে
আপনি মনে করেন তাকে তো এই জায়গায় আপনি লিডস ইনক্লুডেড দিয়েছেন 50টা। ওকে, এখানে দিয়েছেন হলো 50টা অলরেডি আর কি, এখানে যেহেতু নেই এখানে দেওয়া যাবে না, এই জায়গায় প্রিমিয়ামে দেওয়া যাবে। তো আপনি এখানে দিয়েছেন 50টা, তার মানে আপনাকে, আপনার কিন্তু 50টা এখানে দিলেই কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আপনি যদি 150টা ইমেল তাকে দিয়ে দেন তাও কিন্তু আপনার কাজ কিন্তু কমপ্লিট হবে না। ওকে, এটুকু বুঝতে পেরেছেন আগে? জি। আপনার এর সাথে এখানে 50টাই দিতে হবে। এখন 50টা ইমেল আপনি কেমনে দিবেন? আপনি যে 150টা ইমেল দিয়েছেন এখান থেকে আপনি যে কয়টি ইমেল পেয়েছেন, ঠিক আছে? তো এই কয়টি কিন্তু আপনার রেস্টুরেন্টের ইমেল না? জি। তো এই রেস্টুরেন্টের ইমেলে যে সিইওর নাম্বার আছে, মানে মালিকের নাম্বার আছে, তাকে আপনি মেসেজ করবেন। মেসেজ করে বলবেন যে আমার যে একটি ক্লায়েন্ট আছে, মাছের ফিশারিজের ক্লায়েন্ট আছে, উনি আপনার সাথে মিটিং করতে চান। তো রেস্টুরেন্টের সিইও বলবে যে ঠিক আছে, আমি আপনার সাথে, আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করতে ইচ্ছুক, ঠিক আছে? জি। কালকে 10টার দিকে তাকে আমাকে বললেন আমার সাথে দেখা করতে, ঠিক আছে? জি। তো আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে আপনার যে ফার্স্ট ইমেল যে আছে, প্রথম যে ইমেল যেটা আছে, ফার্স্ট ইমেল, তো হুম। সে বলল আমি, আমার ক্লায়েন্ট রাজি হয়েছে। তাহলে আপনার একটা ইমেল কমপ্লিট হলো। আমি কি বুঝতে পেরেছি? জি। জি বললেন নাকি এমনি বুঝতে পেরেছেন? স্যার, এটা পুরা এলোমেলো হয়ে গেছে। আপনি কয়টা ইমেল, প্রথমে তো 150টা দিয়েছেন না, জি। 150টা দিয়েছেন। 150টা ইমেলই মেসেজ পাঠানো যাবে, তাই না? হ্যাঁ। 150টা ইমেলই ধরেন যে রেস্টুরেন্টের মালিকের ইমেল, তাই তো? হুম। তাহলে এই যে 150টা ইমেল যে রেস্টুরেন্টের মালিকের, সবাই তো রেসপন্স করবে ধরেন। জি। সবাই রেসপন্স করবে এটা ঠিক নাই, কিন্তু করতে পারে। তো আমি কতটুকু শিখিয়েছি, আমি বলেছি আপনার এই দিয়ে, মানে এইটুকু দিয়ে কাজ শেষ, তাই না? হ্যাঁ। তো আমি এখানে যদি আপনি 50টা দেন, তার মানে আপনার কিন্তু দিয়ে কাজ শেষ না। এটুকু বুঝতে পেরেছেন? 50টা দিলে আমার কাজ শেষ হবে না। না, কাজ শেষ হবে না। ওনারা, ওনাকে এই যে 50, এই 150টা ইমেল দিয়েছেন, এর মধ্যে 50টা মধ্যে আপনি আবার মেসেজ দিবেন যে ভাইয়া, আমার এই ক্লায়েন্ট আছে, এই মাসের যে ফিশারির লোক আছে, তাকে প্লিজ একটু রিপ্লাই করবেন, ঠিক আছে? বা আপনি জি। মিটিং একটু সেট করে দেন, আপনি আমার এই ক্লায়েন্টের সাথে কখন দেখা করবেন। আপনি বুঝতে পেরেছেন? জি। ধরেন আপনি আমার কাছ থেকে আমার এই মেলটা পেয়েছেন, ঠিক আছে? হুম। এই মেলটা আপনি পেয়েছেন আপনার মেইলে। জি। আর স্যার যদি না আসে? বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? পারছি স্যার কিছুটা। সবাই বুঝতে পেরেছেন? আমি তো তাই বললাম প্রসেনজিৎ ভাইয়া, যে 50 জনকে আমি যদি 50টা সিলেক্ট করি তাহলে 50 জনের সাথে মিটিং আমার সেট করে দিতে হবে। আমরা যদি এখানে দেই দিস ইজ দ্য নাম্বার অফ ইমেলস ইউ উইল ডেলিভার টু লিডস অন ইয়োর ক্লায়েন্টস বিহাফ, ঠিক আছে? তো বিপ্লব বাবু এখনো বুঝিনি। Okay, তো যেটা বলতেছিলাম এতক্ষণ ধরে, একটা সিম্পল জিনিস, যে নাম্বার অফ ইমেলস, এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে নিই, ঠিক আছে? তাহলে যেহেতু দেখিয়ে নিই, তো এই প্যারাদায়ক কাজ যদি আপনারা করতে চান, ইউ আর ওয়েলকাম টু ডু সো। আপনারা এখানে নিজেদের মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে। স্যার, এটা ইচ্ছা, না করলে করব, না করলে নেই। করলে আপনি এক্সট্রা চার্জ দিয়ে নেবেন, নিচে ও। চার্জ দেওয়ার জায়গা আছে, ঠিক আছে? তো আমি যেহেতু শিখাইনি, সুতরাং এটা আপনাদের নিজের ইচ্ছা। ওকে। আর যেটা আমাদের ইমেল দিয়ে করার কাজ, সেই কাজে যদি আমাদের যে ফোন নাম্বার পাবো না আপু, জি। তো ওইটা আমরা ফোন নাম্বার দিয়ে যখন করব তখন কি হবে ওটাকে, ওটাকে বলে হলো কোল্ড কলস, ঠিক আছে আপু? জি। তো আপনি যে ফোন নাম্বার পাবেন ওইটা দিয়ে যদি মিটিং সেট আপ করেন তাহলে কি হবে? কল করস। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পেরেছি। জি। তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন হলো আমাদের প্রাইস। তো প্রাইসটা আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি, এখানে দেখেন উপরে
$5, দেখি $5 যদি নেয়, $15, $15, $25। আর হলো $25। যদি ভাগ্য ভালো থাকে আমাদের এই টাকাটা নিয়ে নেবে, কারণ নতুন যারা আছে তাদেরকে লো টাকায় দিতে চায় না। ঠিক আছে, তাই আমরা দেখি যদি নেয়। তারপরে হলো এডিশনাল লিড। এখন ধরেন আমার একটি বায়ার আসলো, বায়ার এসে বলছে যে আপনার কাজ আমার ভালো লেগেছে, তো আমি চাচ্ছি আপনার কাছ থেকে আমি 100 লিড আরো কাজ করাবো। তাহলে তার কি করতে হবে? তার ধরেন এই যে এই 50 লিড আরো 2বার নিতে হবে, তাই তো? জি। কিন্তু দেখেন আমরা কিন্তু 100 লিড রাখার কোনো জায়গা কিন্তু রাখিনি, তাই না? জি। তো আমরা যদি চাই এখানে এরকম একটি জায়গা রাখতে পারি যেখানে ওনারা আলাদাভাবে একটি লিড রাখার, মানে লিড দিতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, এখানে এডিশনাল লিড দিতে পারি। ঠিক আছে, যে উনি আমার কাছ থেকে 50 লিড নিয়েছে, তো ওনাকে আমরা অন্য জায়গায় যাতে না যায়, আমাদের কাছ থেকে যাতে নেয়, এভাবে করে আমরা নিতে পারি। ঠিক আছে আপু? জি। তো ধরেন ওনারা যেহেতু আমার কাছ থেকে নিয়েছে, তো পরবর্তীতে 50 লিড যদি নেয়, ধরেন আমার কাছ থেকে একটু কমিয়ে দিলাম, এডিশনাল 50 লিড নিলে আমরা তার কাছ থেকে $4 নিলাম। ঠিক আছে, জি। একটু কমিয়ে দিলাম, যে পরবর্তী নিলে আমার কাছ থেকে $4 কমিয়ে নিবেন। পরে 100, আরো যদি 100 লিট নেয়, আমার কাজ ভালো লাগলো। ঠিক আছে, হুম। তো আমার $5 নিলে আমার এখানে নিতে হলো $10, তো আমি ধরলাম এখানে $9 নিয়ে নিলাম। ঠিক আছে, জি। ঠিক আছে, $8 থেকে বেশি কিন্তু $9 থেকে কম। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? জি। তো এটা একটু চিন্তা করে দিলে আপনি দিতে পারবেন। ওকে, তারপর ধরেন সে আমার কাছ থেকে 200 লিট নিতে যাচ্ছে। আমরা এখানে যেহেতু 150 লিটের কিন্তু আমাদের একটি জায়গা আছে, কিন্তু 200 লিটের কিন্তু জায়গা নেই। জি। তো আমরা এটা 200 লিটের জন্য একটি জায়গা করে দিই। ঠিক আছে, জি। তাহলে 200 লিটার জায়গা করে দিই, তাহলে কি করতে পারি, 9টাকে আমরা দ্বিগুণ করে দিই। দ্বিগুণ করে আরেকটু কমিয়ে দিতে পারি, অথবা দ্বিগুণ করে দিতে পারি, যাতে সে আমার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় না যায়। আমার কাছ থেকে একটু কম নিল কিন্তু সে অন্য কোনো জায়গায় গেল না। আমি কি বুঝতে পেরেছি? জি আর স্যার। যদি আপনার মনে হয় যে না আমার তো লস হচ্ছে, তাহলে আপনি বাড়িয়ে নিলেন। ঠিক আছে, জি। এটা তো অবশ্যই তারাই দেখতে পারবে যারা আমার কাছ থেকে একবার নিবে। চিন্ময় বুঝতে পেরেছেন? এটা আমাদের তারাই নিতে পারবেন যারা আমার কাছ থেকে সেকেন্ড টাইম দিবেন। ফার্স্ট টাইম আমাদের কিন্তু এটা নিতে পারবেন। ওকে, তাদের কিন্তু অবশ্যই কমপক্ষে একটা নিতে হবে, তারপরে সেইগুলো নিতে পারবে। এটা হলো আমাদের এডিশনাল লিড। তারপরে আমরা আরেকটি এক্সট্রা সার্ভিস দিতে পারছি, সেটা হলো আমাদের ফাস্ট ডেলিভারি। তো এই ফাস্ট ডেলিভারিটা দেওয়ার জন্য আমি কিন্তু 2 দিন দিয়েছি। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি যে আমরা ধরেন একজন আসলো, একজন এসে বলল যে আপনি এই যে আমাকে এই 250 লিট আপনি আমাকে একদিনে ডেলিভারি দিবেন। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, যে ঠিক আছে আমি ডেলিভারি দিব, আমাকে একটু এক্সট্রা পেমেন্ট দিতে হবে। বুঝতে পেরেছি? জি। তো এই জন্য আমরা এই যে এক্সট্রা পেমেন্ট যে নিব, এজন্য আমাকে অলরেডি জায়গা করে দিতে হবে। তো ধরেন যদি আমি একদিন আগে নিতে চাই, তাহলে আমাকে ধরে নিতে পারি যে আমাকে $5 বেশি দিতে হবে। ওকে, জি। তো এইটা করার জন্য আমাকে 2 দিন রেখেছি। ঠিক আছে, কারণ আপনার যদি একদিনে ডেলিভারি দেন, তাহলে একদিনের আগে একদিন তো হয় না। জি। ঠিক আছে আপু, জি। তো আমরা এখানে দিতে পারি 2 দিন আগে যদি দিতে চাই, তাহলে এখানে দিতে পারি 2 দিন আগে ডেলিভারি চাইলে $10। আর যদি 3 দিন আগে সে ডেলিভারি চায়, তাহলে $15। ওকে, বা জি। চাইলে একটু কমায় নিতে পারেন, আপনার নিজের খুশি আর কি। এটা আপনার নিজের খুশি যেভাবে দিতে চাচ্ছেন। ওকে, এটা আপনি নিজের মতো আমরা দিব ফার্স্ট ডেলিভারি। 3 ডবল করেও দিতে পারি, অথবা ডবল করে যেটা বললাম 5, 10, 15, আমার মনে হয় ওভাবে দেওয়া লাগবে। 5, 10, 15 না হলে হবে না, ওদের সিস্টেমে 5-এর গুণিতক না দিলে হয় না।
এখানেও 5-এর গুণিতক দেওয়া লাগবে। 5, 10, 20, না হলে হবে না মনে হয়। স্যার এইভাবে করে দিতে হবে এগুলো দিলে? দেখি আমরা, আমার যতটুকু মনে হয় 5-এর গুণিতক না হলে হওয়ার কথা না, যতটুকু আমার জানা আছে। দেখি, দিয়ে দেখি। ঠিক আছে, নর্মালি 5-এর গুণিতক ছাড়া নেয় না, দেখি আমরা যদি এটা নিতে পারে। তারপর আমরা 7 কন্টিনিউ দিয়ে দেখি নেক্সট। আর এক্সট্রা গিগ যেটা আছে, অ্যাড এক্সট্রা, এখানে দেখি আমাদের কিন্তু যেটা আর কি চাই ওগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা যদি চাই এডিশনাল আওয়ারও দিতে পারবো, এক্সট্রা আওয়ার যদি দিতে চাই। আর যদি আমরা এখান থেকে লিড আর কি এক্সট্রা নেই, ঠিক আছে, লিডস ইনক্লুডেড, এই যে এই জায়গায় এইগুলো যদি আমরা নেই, এই টাকাটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। ওকে, এখানে? ঠিক আছে। জি। তা 7 কন্টিনিউতে যাই, দেখেছেন? তো যেটা আমি বললাম এগুলো সবগুলো আমাদের 5-এর গণিত খাওয়া লাগবে। তো 5, 10, এটা 20 হতে হবে, তাছাড়া করার তো উপায় নেই। 5-এর গুণিতক না হলে আমাকে পরের পেজে যেতে দিবে না। 7 কন্টিনিউতে যাই। তারপরে আমাদের আমাদের গিগ ডেসক্রিপশন, তাহলে আপনার গিগ ডেসক্রিপশনটা নিয়ে আসেন। স্যার আমার গিগ। আমি ছেড়ে দিয়েছি, মাউস ছেড়ে দিয়েছি, আপনার যেটা খুশি সেটা করতে পারেন। স্যার ওইটা তো আমি এখন। এরকম করলে হবে? আপনার 3বার করে জিজ্ঞেস করলাম যে গিগ ডেসক্রিপশন করেছেন নাকি, আপনি বললেন যে করেছেন। এরকম করলে আমি কিভাবে এই করবো বলেন? না, এখন তো গিগ ডেসক্রিপশন করা যাবে না বিপ্লব ভাইয়া, আর আমাদের সময় নেই তো। গিগ ডেসক্রিপশন করতে গেলে আধা ঘন্টা সময় লাগবে। গিগ ডেসক্রিপশন যেভাবে করা লাগবে, ঠিক আছে, তখন আমি যেভাবে বলেছি এভাবে আপাতত, এটা আপাতত দিয়ে আমরা করি। আমরা কপি করলাম, আপাতত কি করব? আমি যেটা করতে চাচ্ছি এটা যদি আমি করি, ঠিক আছে আপু, জি। আমরা যদি কোনোভাবে ভুলেও এটাকে সাবমিট করি, 100% আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হবে। ঠিক আছে, করে আমরা দিবে। যদি অন্যজনেরটা কপি করি। আমরা এটা সবাই ক্লিয়ার? তো আমাদের যেটা আর কি থাকবে, এটা কিন্তু প্রথমে আমরা প্লাগরিজম চেক করব। ওকে, যেহেতু আপু বলেছিলেন ওনার আছে, কিন্তু এখন বলছেন ওনার নাই। কেমনি কি করি? হ্যাঁ, এটা 0% হবে। না, এটা 100% ইউনিক হবে। তাহলে আমাদের যে দেখবো যেগুলো আর কি এগুলো আছে, এগুলো আমরা চেঞ্জ করব। এটা তো সম্ভব না। তাহলে এখন কি করা যায়? তাহলে এখন কি করা যায়? আপু আমাকে একটা এমন একটা অবস্থায় ফালিয়ে দিয়েছে। আমরা প্লাজারিজম দেখবো যে 100% ইউনিক, আর এআই দেখবো যে যাতে ইয়ে হয়। এখান থেকে আপাতত ধরেন যেটা র্যাঙ্ক হয় না, এগুলো একটা নিয়ে দেখি দেখানোর জন্য।
10 নম্বর পেজে যাই, এগুলো মেবি র্যাঙ্ক হয় নাই। তো এখানেও তো দেখছি অনেকগুলো আছে। লেভেল 1। স্যার গিগটা কালকে দিলে হবে? আপনার যখন খুশি দিবেন, আমি আজকে আপনারটা ইয়ে দিব না তো, পোস্ট করব না। বুঝতে পেরেছি, আপনারটা আমি পোস্ট করব না। ঠিক আছে, চ্যাট জিপিটি দিয়ে আমরা দেখি আপাতত। চ্যাট জিপিটি দিয়ে করতে গেলে আমি যেমন বলেছি, শাপলা আপু, কমপক্ষে 10টা রেডি করবেন, রেডি করে তারপর চ্যাট জিপিটিতে দিবেন। ঠিক আছে। গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমরা প্লাস দিতে তোমাকে দেখি। আপনি যখন গিগ ডিসক্রিপশন পরে দিলে হবে, আপনি যখন পোস্ট করবেন তখন দিবেন। আপুরটা তো আমি পোস্ট করবো না এখন, কারণ আপু তো করেনি। আপু বলেছিল করেছে, এই জন্য তো আমি আপুরটা ধরেছিলাম। নতুন কোর্স নিয়ে আমাকে বলেন না, নতুন কোর্স নিয়ে আপনাকে বলা লাগলে আকাশ ভাইয়া আপনি অফিসে কথা বলবেন। ঠিক আছে। তো সবগুলোই তো একই অবস্থা। আকাশ ভাইয়া, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা বুঝতে পারছি নেট থেকে নিয়ে কাজ নেই। যাই আছে, আমরা এটাই দিই। এখান থেকে আমরা কি কি চেঞ্জ করতে পারি দেখি। সরি।
আই এম, আপনার নামটা লেখেন, আই এম হিয়ার, আই এম, স্যার আমি আপনার নাম লেখেন। তো ওকে, ঠিক আছে, যাই হয়েছে আপু, এটা তো দিচ্ছি না, এটা দিচ্ছি না কোনোভাবে আর কি, দিয়ে আর কি দেখি কতটুকু হয়। ইজি টু ফিল্টারিং ইউর ডাটা, দেখি কতটুকু হয়। এটা 100% ইউনিক হতে হয় আর কি। তো দেখি, আমি একটা জিনিস দেখানোর জন্য দেখাচ্ছি যে এভাবে করে চেঞ্জ করলে কিছুটা আর কি বেটার হয়। ঠিক আছে, দেখি কত পার্সেন্ট বেটার হয়। 70% ছিল, এটা থেকে 33% হয়েছে। ঠিক আছে, তা আমরা বুঝতে পারছি এইটুকু চেঞ্জ করতে হবে। এখানে আস্তে আস্তে এগুলো সবই আমাদের চেঞ্জ করতে হবে যদি আমরা এটা দিতে চাই। ঠিক আছে আপু, তো জি। যাই হোক, আপনি নিজেরটা ভালো মতো করবেন, আপাতত আমি এটা নিয়ে আর কি ওখানে যাচ্ছি। ঠিক আছে, কই গেল? দূর, প্রাইসিং কেন গেল বুঝলাম না। মেজাজটাই খারাপ। এমনটা লাগে বলেন, এখানে কেমন করে যেন প্রাইসিং এ গেল। করার নেই, কষ্ট করে রেডি করলাম, ওটাও গেল গা। আপাতত নিয়ে নেই, কি করার আছে। কম্পিউটার কই গেল? পিক করলাম এক জায়গায়, গেল আরেক জায়গায়, কিছু বুঝলাম না। এটা আপাতত জাস্ট দেখানোর পারপাস এখান থেকে কপি করলাম। ঠিক আছে আপু, জি। কিছু করার নেই। এজন্য বলেছি, যারা রেডি না করবে তাদের তো সমস্যা। তো এখান থেকে যেগুলো বলেছি, নিজের লিডস এর নামগুলো আর কি ইয়ে করবেন না। ঠিক আছে, যে টুল গুলো ব্যবহার করবেন এগুলো লিখবেন না। ওকে, এখানে নিজের নাম লেখেন। আর আমি যে ইয়ে করেছি এগুলা কিন্তু অবশ্যই কপি করবেন না আরেকজনেরটা। ঠিক আছে, মানে স্যার। অবশ্যই কপি করবেন না, যে স্যার করেছেন তাহলে আমি এখন একটু করে দেখি। এরকম কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে, স্যার আপনি তো কপি করলেন, তাহলে আমি এখন কপি করি।
তো এই কপি করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে। মানে আমার কাছে কান্নাকাটি করে কিন্তু লাভ নেই। ঠিক আছে স্যার, আপনি তো দেখিয়েছেন। ওকে। তারপর এখানে আমরা এফএকিউ দিব। তো এফএকিউ গুলো কিন্তু আমরা কপি করে দিতে পারবো। ওকে। তো আমাদের সময় এমনি অনেক হয়ে গেছে। এফএকিউ গুলো আমরা যে কোনো জায়গা থেকে কপি করে দিতে পারবো। এই যে এফএকিউ যেগুলো আছে এগুলো জাস্ট আমরা কপি করে দিতে পারবো। এখান থেকে যেমন এটা দিলাম, এটা জাস্ট এনে কপি করে দিলে কোনো সমস্যা নেই। অ্যাড এফএকিউতে ক্লিক করলাম। এফএকিউ মানে হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। তো আপনাকে মেসেজ না করেই যদি ওনারা এখানে আনসার পেয়ে যায়, তাহলে কিন্তু আর জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। তার জন্যই এফএকিউটা দেওয়া হয়। ঠিক আছে। তো এখানে উনি লিখেছিলেন যে আই উইল প্রোভাইড ইউ 100% অ্যাকুরেট লিডস, আই উইল রিপ্লেস দ্য লিডস উইথ নো এক্সট্রা কস্ট, ইফ দেয়ার ইজ এনি বাউন্স লিডস উইথ 100% অ্যাকুরেট লিডস, আই উইল রিপ্লেস দ্য লিডস উইথ নো এক্সট্রা কস্ট। একই কথাই বারবার আসছে কেন? যে আমি যদি কোনো লিডে সমস্যা হয় তাহলে আমি রিপ্লেস করে দিব। ঠিক আছে। সে আর কি এটা লিখেছে, তো এটাও লিখে দিলাম। ঠিক আছে আপু। জি। তো আমরা এখানে অ্যাড করে দিলাম। তো আপনি চাইলে আরো কিছু দিতে পারেন, পরে 7 কন্টিনিউ করে দিলাম, পরের পিসে চলে গেলাম। ওকে। জি। তারপরে আমাদের এখানে আপনি যদি আপনার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে কোনো কোশ্চেন চান, ঠিক আছে, তো এটা আপনি আপনার ক্লায়েন্টের কাছে দিতে পারেন। যেরকম একটি কোশ্চেন আপনি করতে পারেন, এবং এই কোশ্চেনটা আপনি রিকোয়ার্ডও দিতে পারেন। যেরকম আপনি বলতে পারেন যে গিভ মি, টেল মি অ্যাবাউট ইয়োর প্রোডাক্ট অর ইন্ডাস্ট্রি। ঠিক আছে। এরকম আমরা ইয়ে দিতে পারি। এটা আপাতত রিকোয়ার্ড দিলাম না, না রিকোয়ার্ড দিলে মানে উনি এই আনসারটা না দিলে উনি আমাদেরকে অর্ডার দিতে পারবে না। ঠিক আছে, তাই আমি রিকোয়ার্ডটা দিলাম না। তো আমি ওনাকে একটি কোশ্চেন করলাম যে টেল মি মোর অ্যাবাউট ইয়োর ইয়োর প্রোডাক্ট অর ইন্ডাস্ট্রি, যে আপনার প্রোডাক্ট এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাকে দেন, না হলে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? আমি কি বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারেন বলেন, স্যার আমরা কেন কোশ্চেন করব। ওকে। তো এই যে আমরা কোশ্চেনটা করব, এটা কি হবে? এটি টেক্সট ফর্মও করতে পারি, মাল্টিপল চয়েসও করতে পারি, অথবা অ্যাটাচমেন্ট হিসেবে করতে পারি। ঠিক আছে। তো আমি এখানে টেক্সট ফর্মে করে অ্যাড করে দিচ্ছি। দেখেছেন, ফ্রি টেক্সট, উনি আমাকে আনসার করতে পারবেন। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। তো আমাকে বলছে যে গিগ ইমেজ দিতে। তো গিগ ইমেজ আমরা কেমনে দিব এটা আমরা খুব ভালো মতো জানি। তো গিগ ইমেজ দেওয়ার আগে তো আপাতত আজকে ক্লাসের জন্য আপু আপনার যে ছবিটা আর কি রেডি করেছেন এটা আপনি এখানে দিয়ে দেন। এই যে এখানে ছিল, আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা গিগের এসইওটা করে নিব, তারপর আমরা গিগের ছবিটা দিব। ঠিক আছে। এবং গিগের ছবি যখন আমরা দিয়ে দিব, ডিলিট করতে চাইলে এইখান থেকে আমি ক্লিক করে এটাকে আমি আবার অন্য একটি ছবি দিতে পারবো। ঠিক আছে। আর আমরা যদি আরো সিলেক্ট করি, ঠিক আছে, তো আরো ছবি যদি দিতে চাই আমরা আরো ছবি দিতে পারবো। তো অন্য ছবিগুলো আমরা আমাদের যখন কাজ আর কি বাড়বে তখন আমরা এখানে আর কি ওইগুলো ব্যবহার করব। ঠিক আছে। তো প্রাইমারি হিসাবে এটা আর কি দেওয়া যাচ্ছে, এর কারণ এটা আর কি যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে। আর যদি আপনি নিজের ছবি দিয়ে সুন্দর একটি ভিডিও, ইন্ট্রোডাক্টরি ভিডিও টাইপের একটি ভিডিও দেন, তাহলে আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে। জি। তো ফাইবার কিন্তু চায় আপনার একটি
স্ট্যান্ড অ্যালোন ভিডিও দিলে আপনার ভিডিওটা আর কি প্রমোট করবে আর কি। ঠিক আছে? জি। আর যেহেতু লিড জেনারেশন, তো লিড জেনারেশনের আপনারা যদি কোনো কাজ পান সেটা আপনি এখানে আর কি দিয়ে দিতে পারেন। তো আমার অনেক কিছু স্টুডেন্ট আর কি বলে, স্যার আমরা তো অনেক টাইপের হোমওয়ার্ক করেছি, তো হোমওয়ার্কটা আমরা দিতে পারি নাকি? তো হোমওয়ার্কটা আমরা তো একবারে টু দ্য পয়েন্ট করি না, ঠিক আছে? আমরা ফ্রি টুল দিয়ে করি। তো আমরা যদি যখন একটি বেটার কাজ পাবো, যদি বাইরে থেকে কাজ পাই, সেগুলো আমরা এখানে শোকেস করব। আমি কি বুঝতে পেরেছি? জি। যদি না বুঝতে পারেন বলবেন, আমি বুঝিয়ে দিব। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। এরপরে বলেছে ইউ আর অলমোস্ট দেয়ার। তো এই জায়গায় আমার অনেক স্টুডেন্টরা কেন জানি বুঝে না, এখানে কি জিজ্ঞেস করেছে আপু একটু বলেন তো। ওকে, আর আমাদের আকাশ ভাইয়া বুঝতে পারেননি। আকাশ ভাইয়া কি বুঝতে পারেননি একটু বলেন। আনমিউট করেছি, আকাশ ভাইয়া কি বুঝতে পারেননি? হ্যালো স্যার। স্যার, এখানের মধ্যে কিভাবে সেভিংস করবো আর রেয়াক্ট করবো কিভাবে প্রথম কি? করে? বুঝিনি ভাইয়া। স্যার প্রথমটা একটু বললে ভালো হতো, এই কাজটা। বুঝিনি। স্যার কাজটা প্রথম থেকে বুঝি নাই। কই থেকে বুঝেননি? ওই ওই যে আপনার নতুন কোনো কিছু আসলেই কিভাবে কি করতে হবে এটা। আমি বুঝিনি, আপনি কি কোশ্চেন করলেন? মূলত এই কাজটাই বুঝি নাই আজকে, সেভিংস এর আগ পর্যন্ত। আপনি গত ক্লাস করেছেন ভাইয়া? ভাইয়া তো আনমিউট করে গেলেন। আকাশ ভাই আনমিউট করেছি। হ্যাঁ স্যার। আপনি গত ক্লাস করেছেন? না না, করা হয় নাই, ব্যস্ত ছিলাম তো সেই জন্য। এই জন্য ভিডিওটা আপনি, দেখা। যে ভিডিওটা আগে দেখতে হবে। আমরা আচ্ছা যে স্যার। সার্ভিসটা আর কি করেছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যে সার্ভিসটা আমরা এতদিন ধরে শিখেছি, সেই হুম হুম হুম। জিনিসগুলো আমরা যখন আমাদের ক্লায়েন্টকে সার্ভিস আকারে দিই, সেটা এখন আমাদের কি, ঠিক আছে ভাইয়া? আমরা হ্যাঁ। যখন ক্লাসগুলো করব, আপনি গত ক্লাস আচ্ছা। না দেখলে আজকে ঠিক কিচ্ছু বুঝবেন না। ঠিক আচ্ছা। আছে? ঠিক এ টু আছে। জেড কিছু বুঝবেন না। তো আমরা ফাইবারের ক্লাসটি পুরোটা দেখবেন, রিসার্চ আচ্ছা। ক্লাসটি ভালো মতো দেখবেন, না হলে ফাইবার পোস্টিং ক্লাস কিচ্ছু বুঝবেন না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ক্লাসে রেগুলার ঠিক আছে হবেন। স্যার। ওকে। ওকে স্যার। ওকে স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আমার স্টুডেন্টরা কেন জানি বুঝতে পারে না। অভি ভাইয়া অলরেডি বুঝে গিয়েছে। তো আপনারা সবাই বলেন, আপনারা কি সবাই ইউনাইটেড স্টেটস এর পার্সন নাকি না? সাথে আপু কি মনে হয়? 100%। আপনি কি ইউনাইটেড স্টেটসে থাকেন? না স্যার, আমি ওকে, বাংলাদেশ। তাহলে আপনি তাহলে ক্লিয়ার, তাই তো? তাহলে আর কে কে আছেন যাদের একটু ডাউট আছে, একটু আমাকে বলবেন। ঠিক আছে? তো আমরা তাহলে কি, আমরা জানি আমরা বাংলাদেশি মানুষ, ঠিক আছে? তো যাদের আর কি ডাউট আছে আমাকে একটু বলবেন। তো আমরা কি হবেন, আমরা ইউনাইটেড স্টেটসে পারসন না। ওকে, তাহলে আমরা কি দিব? আমরা নো দিব। ঠিক আছে? আমার কেন জানি কেন আমি বুঝি না যে আমার স্টুডেন্টরা কেন বুঝে না। তো আমরা ইউনাইটেড স্টেটসে পারসন না, তো আমরা এজন্য নো দিব। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসের পার্সন না, তাই আমাদের কিন্তু কোনো ট্যাক্সের কোনো ফর্ম ফিল আপ করা লাগে না, ঠিক আছে? তো আমরা এখানে নো দিয়ে আগিয়ে যাব। এরপর আমরা সেভে ক্লিক করব। ঠিক আছে? তো বলেছে যে ইউ আর ডান। তো এই জায়গাটা আমি বলে রাখি, আমি কি বললাম আপু? আমরা ইউনাইটেড স্টেটসে থাকি না, ঠিক আছে আপু? জি। তা আমাদের কিন্তু কোনো ট্যাক্সের ফর্ম করা লাগবে না, ঠিক আছে আপু? জি। তাহলে আপনাকে কি বলেছে, যে আপনাকে আপনার ফর্মটা ওনারা ফিল আপ করে দিবে, ঠিক আছে? তাহলে আপনি মেইলে একটি মেসেজ পাবেন না, জি। যে আপনার ফর্মটা ওরা ফিল আপ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমার স্টুডেন্টরা তাও আমাকে মেসেজ করে বলে, স্যার আমার মেইলে মেসেজ এসেছে, আমার কি আমার সেলার অ্যাকাউন্ট চলে গেল নাকি? ঠিক আছে? তো আমরা কি এটা আনসার পেয়েছি? জি স্যার। ওকে। তো আমরা এটার আনসারও পেয়ে গিয়েছি, যে আমাকে কেন মেসেজ দিবে। তারপরে আমরা এখান থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল
এখান থেকে ভেরিফাই করব, ঠিক আছে? তো ভেরিফাই কি করব? যে আমরা ইউনাইটেড পারসন না, ঠিক আছে? এটা করে আমরা এটা কি কাজে ইউজ করব, এটা ভেরিফাই করছি। আমার এই যে ফাইবারের কাজ করছি, এটা কি আমার প্রাইমারি জব হিসেবে করব, নাকি আমার কাজের বাইরে করব? ঠিক আছে, এটা হলো কাজের বাইরে করা, আর এটা হলো প্রাইমারি জব হিসেবে করা। তো আমরা অবশ্যই এটাকে প্রাইমারি জব হিসেবে করলে আমরা আসলে থাকতে পারবো না, ঠিক আছে? তো আমরা কি দিব? আউটসাইড অফ প্রাইমারি জব, ঠিক আছে? আমাদের প্রাইমারি একটা জব থাকবে, তার পাশাপাশি এই কাজ করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। ওকে। ওকে। তারপর আমরা এখানে গো ব্যাক টু গিগে আমরা ক্লিক করব। তো আমাদের সবই শেষ। এখন ফাইল, ফুল এন্ড ফাইলার, আমরা এখানে পাবলিশ গিগে ক্লিক করব। তো একটা কথা বলে রাখি, আমরা পাবলিশ এই গিগে ক্লিক করার আগে অনেক চিন্তা ভাবনা করে পাবলিশ গিগে ক্লিক করব। যদি আমাদের গ্রামার ঠিক থাকে এই পাবলিশ গিগটা দেখা যাবে। সাদিয়া আপু, বুঝতে পেরেছি? যদি আমার গ্রামারে কোনো ভুল হয়, পাবলিশ গিগ কিন্তু দেখা যাবে না, এই বাটনটা ক্লিক করা যাবে না, ঠিক আছে? আর স্যার আমার ওই যে গিগ ইমেজে যে ভুল আছে, ওইটা সমস্যা হবে? আপনি তো গিগ ইমেজ ঠিক করবেন, আপনি গিগ ডেসক্রিপশন ঠিক করবেন। তো আপনি এখানে গিয়ে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? জি। এখানে ক্লিক করলে আপনি আপনার গিগ ডেসক্রিপশন ঠিক করতে পারবেন, ঠিক আছে? জি। পরবর্তীতে আপনি আপনার যে ছবি আছে, ছবি চেঞ্জ করবেন, তার জন্য কি করবেন? গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে নিজের ছবিটা চেঞ্জ করবেন, এখানে দিয়ে আমি দেখিয়েছি না? ওকে। জি স্যার। তারপরে আপনি এখানে পাবলিশ জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? আমি কিন্তু পাবলিশ করে দিইনি এই জন্য, জি। ঠিক আছে? জি। কারণ চিন্তা ভাবনা করে পাবলিশ করবেন, পাবলিশ করার 24 ঘন্টার মধ্যে যদি টার্মস এন্ড কন্ডিশন কোনোটা লঙ্ঘন করেন, তাহলে কি হবে আপু? ব্যান হয়ে যাবে। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। তো জি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি আমাকে বলেন, স্যার এতক্ষণ ধরে বললেন আমি কিছুই বুঝিনি। তো আকাশ ভাইয়া বাদে আর কি, যারা গত ক্লাস করেননি তারা কিন্তু আজকের ক্লাস কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো গত ক্লাস করেছেন আর এতক্ষণ বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? আপাতত কোনো কোশ্চেন পাচ্ছি না। তো আমরা বুঝতে পারলাম সুন্দর মতো আমরা পারফেক্টলি কিভাবে করতে পারবো, ঠিক আছে? ওকে। গিগ ইমেজটা খুব পরিষ্কার ভাবে দিব, ফেসটা সুন্দর মতো দিব, ঠিক আছে? ফেসটা দিলে বেটার। লেখাগুলো পরিষ্কার দিব দিব যেভাবে আমি গত ক্লাসে বলেছি, তাহলে কিন্তু আমাদের যাওয়ার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে? জি স্যার। গ্রামার কত ভুল করে ব্যান করে, এটা আমি জানি না, এটা ফাইবার জানে। তো ভাইয়া বলছেন যে সার্টিফিকেট কই দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি প্রোফাইলে যাচ্ছি। এফি কি অন্যেরটা কপি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আমরা এখানে যাচ্ছি, এই যে সার্টিফিকেট, এডিট সার্টিফিকেট থেকে দেওয়া যাবে, আপুর এডুকেশনটা আপু দিয়ে দিবেন, ঠিক আছে? জি। তো এখান থেকে এডিট সার্টিফিকেট থেকে এডিট সার্টিফিকেট দিয়ে দিবেন, লিড এডিটটা দিয়ে দিবেন। তারপর আমি এই যে, এছাড়াও আমি বলেছিলাম ক্লাসে যে BYLCX আছে, ঠিক আছে? BYLCX থেকেও আপনি করে নিতে পারেন। ওকে। অথবা আমাদের যে গুগল গ্যারাজ আছে সেখান থেকেও আপনি করতে পারেন, ঠিক আছে? তো শাপলা আপু বলছেন যে আমাদের ফাইবারে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয় নাকি? আপনার সেলার অ্যাকাউন্ট যদি চলে যায়, আপনার শুধুমাত্র একটা ভাবেই আপনি সেলার অ্যাকাউন্টটা পেতে পারেন শাপলা আপু, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন যদি ওনারা দয়া করে চায়। আমি কি বুঝতে পেরেছি? আশা করি আমি বুঝতে পেরেছি। শাপলা আপু ক্লিয়ার? যদি আইডেন্টিটি ভেরিফিকেশন না চায় তাহলে আপনি চাইবে না, ঠিক আছে? চিন্ময় সাহা বলছেন এডুকেশন সার্টিফিকেট কি চাইছে?
আমি কোথাও বলিনি আপনার এডুকেশন সার্টিফিকেট চাইবে। ঠিক আছে? আপনি কই থেকে পাশ করেছেন এটা আপনার ক্লায়েন্ট আপনার দেখবেও না। চিন্ময় সাহেব, বুঝতে পেরেছি? আশা করি ক্লিয়ার। তো আমরা আজকে করলাম কিভাবে একটি ভালো মতো অ্যাকাউন্ট করব, মানে গিগটা পোস্ট করব। তো সবাই আমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি সাথে আপনাকে আনমিউট করে দিচ্ছি। সাদিয়া আক্তার আপু বলছেন যে কিভাবে ফেসবুকের নেম চেঞ্জ করা যায়। আমার একটা ক্লাস আছে, আমার চলে যেতে হবে। তো আমি ভাই আপুকে দেখিয়ে দিই। আমরা এখান থেকে 1 মিনিট অপেক্ষা করেন। এখান থেকে আমরা এখানে যাব, সেটিংসে যাব, পেজ ডিটেলসে যাব, পেজ ডিটেলস না, সরি, পেজ সেটআপে যাব। তো আপু পেয়েছেন, আনসার পেয়েছেন সাদিয়া আক্তার। এখানে নেমে যাব, নেমে গিয়ে নিজের নেমও চেঞ্জ করতে পারবো, ইউজার নেম মানে আমাদের ইউআরএলটাও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? আহ মাতি মাফিজুর মাফিজুল ভাইয়া বলেন, আপনাকে আনমিউট করেছি। মাফিজুল ভাইয়া, আপনি আনমিউট করেন, আপনাকে আমি বলেছি আনমিউট করেছি, আপনাকে আমি আনমিউট করেছি। তো সবাই ভালো থাকবেন। মাফিজুল ভাইকে আনমিউট করেছি। মাফিজুল ভাইয়া, আপনাকে আনমিউট করেছি, আপনি কথা বলতে পারছেন না মেবি। এমডি মাফিজুল ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন আজকের জন্য। ওকে, হান্নান খান ভাইয়া। হ্যাঁ আর আরেকটা হয় যে তো সবার জন্য এইটুকুই, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।